টাইটেল বা থাম্বনেল দেখে হয়তো আপনারা অনেকেই বিশ্বাস করছেন না যে 5 মিনিটে $100, তাও আবার রোবট ইউজ করে। আমি নিজেও আসলে প্রথমে বুঝতে পারি নাই যে কাজটি এত সহজে করে ফেলা যাবে। তো ফাইনালি কাজটা কমপ্লিট হয়েছে, আর ক্লায়েন্টও সুপার হ্যাপি, এবং ক্লায়েন্ট অর্ডারটা অ্যাকসেপ্ট করার পরই ভিডিওটা রেকর্ডিং করছি। তো এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে কিভাবে চ্যাটজিপিটিকে কাজে লাগিয়ে খুব অল্প সময়েই আমি $100 একটি কাজ কমপ্লিট করলাম। সো ক্লায়েন্টের সাথে কনভারসেশন থেকে শুরু করে আমার স্ট্র্যাটেজি অ্যাপ্লাই, সাথে অর্ডার ডেলিভারি করে রিভিউ বা রেটিং পাওয়া পর্যন্ত A to Z পুরো প্রসেস আপনাদের সাথে আমি শেয়ার করব। আর হ্যাঁ, কাজটি আমি ফাইবার মার্কেট প্লেসে করেছি। কেউ আবার মনে করবেন না যেন আমি ইনকাম শো অফ করছি। আমি ইনকাম শো অফ করার জন্য কিন্তু ভিডিওটা বানাচ্ছি না। আমার প্রায় প্রতিটা ভিডিও বানানোর মূল উদ্দেশ্যই হলো আমার ভিডিও দেখে যেন আপনারা অল্প কিছু হলেও শিখতে পারেন। তো ভিডিওটা না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকেন, আর ভিডিও দেখার এক্সাইটমেন্টে আবার আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলে যান না। গতকাল মানে 18 তারিখ আমার এক পুরনো ক্লায়েন্ট আমাকে মেসেজ দিয়ে বলে যে তার একটি নিউট্রিয়েন্ট ক্যালকুলেটর আছে, যেটা তারা মাইক্রোসফট এক্সেলে বানিয়েছে। তো আমি চাচ্ছি ক্যালকুলেটরটা আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে। তো তুমি কি এই ক্যালকুলেটরটা HTML এ কনভার্ট করে দিতে পারবে, যেন আমি এটা আমার ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে পারি? চলেন আপনাদের কনভারসেশনটা দেখাই, তাহলে বুঝতে সুবিধা হবে। আমি ফাইবারে চলে আসলাম, এবার ইনবক্সটা ওপেন করছি। আর হ্যাঁ, আমি সিকিউরিটি পারপাস কিছু জিনিসপত্র কিন্তু ব্লার করে রাখবো, যেমন ক্লায়েন্টদের বা আমার ইউজার নেম, আমার সার্ভিস টাইটেল এবং অর্ডার নাম্বার। আপনারা ভালো করেই জানেন যে এইগুলো পাবলিকলি দেখানোটা মোটেও উচিত না। ওকে, এবার আমি কনভারসেশনটা যেখান থেকে স্টার্ট হয়েছিল সেখানে চলে যাচ্ছি, এবং দেখতে পাচ্ছেন উনি কিন্তু 18 তারিখ আমাকে মেসেজ করে। তিনি আসলে ক্যালকুলেটরটা তার শপিফাই সাইটে ইন্টিগ্রেট করতে চাচ্ছে। তো আমি বললাম যে আমাকে এক্সেল ফাইলটা সেন্ড করো চেক করার জন্য। এরপর উনি আমাকে এক্সেল ফাইলটা সেন্ড করলো, এবং আমি চেক করে দেখলাম যে এক্সেলে ফর্মুলা ইউজ করে ক্যালকুলেটরটা বানানো হয়েছে। ফাইলটা ডাউনলোড করে আপনাদের দেখাচ্ছি। ডাউনলোড হয়ে গিয়েছে, এবার ওপেন করছি। তো এই হচ্ছে ক্যালকুলেটর, যেখানে দেখতে পাচ্ছেন 4টা ইনপুট রয়েছে, যার মধ্যে 2টা ইনপুট সেম দেখাচ্ছে। তো আমি একটু কনফিউজড হয়ে গেলাম, তাই ক্লায়েন্টকে বললাম যে এখানে 2টা ইনপুট সেম দেখাচ্ছে, তুমি কি 2টা ইনপুটই সেম চাও? তো ক্লায়েন্ট বলল আমার 4টা ইনপুটই লাগবে। এবার আমি ফাইলটা আবার একটু চেক করে বোঝার চেষ্টা করলাম যে ফর্মুলাটা আসলে কিভাবে কাজ করে। এবং সত্যি বলতে কি, এরকম জিনিস কিন্তু আমার কাছে একদমই নতুন। মানে এর আগে আমি কখনো এরকম জিনিস নিয়ে কাজ করিনি, যেখানে এক্সেলের ফর্মুলা নিয়ে কাজ করতে হয়। যদিও এক্সেলের ফর্মুলা নিয়ে মোটামুটি একটু ধারণা ছিল, মানে কিভাবে সেল টু সেল যোগ বিয়োগ গুণ ভাগ করতে হয়। তো ফর্মুলাটা আর একটু ভালো করে দেখার পর বুঝতে পারলাম যে এটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা 1-2 এর ব্যাপার। যদিও কিছু বিষয় নিয়ে তখনও একটু কনফিউশন ছিল, তবে আহামরি কিছুই না। কিভাবে তাই একটু পরেই আপনাদের দেখাচ্ছি। এরপর আমি তাকে বললাম যে হ্যাঁ, আমি এটি HTML এ কনভার্ট করতে পারবো। তো বেশি দেরি না করে আমি আমার অফারটা দিয়ে দিলাম, এবং তাকে বললাম যে এটি করতে আমি $100 চার্জ করব, এবং সাথে সাথে একটি কাস্টম অফার ক্রিয়েট করে দিলাম অর্ডার করার জন্য। যেহেতু এর আগেও আমি তার কাজ করেছি, তাই আমি আশাবাদী ছিলাম যে সে অর্ডার প্লেস করবে, এবং একটু নিচে গেলেই দেখবেন যে অর্ডার কিন্তু করে দিয়েছে। এবার অর্ডার পেজে গিয়ে একটু দেখাই আপনাদের। তো দেখে ফেললেন, এবার কাজ শুরু করার পালা। আর সব থেকে মজার বিষয় কি জানেন, আমি তখন পর্যন্ত কাজটি চ্যাটজিপিটি দিয়ে করার কথা ভাবিইনি। আমি চিন্তা করেছি যে কাজটি আমি জাভাস্ক্রিপ্ট দিয়েই করে দেব। এরপর আবার ক্যালকুলেটরটাতে চোখ বোলাতে বোলাতে হঠাৎ চিন্তা করলাম যে কাজটা কি আর একটু সহজে করা যায় কিনা। মানে কাজটা জাভাস্ক্রিপ্ট দিয়ে করা যাবে, কিন্তু সময় তো অবশ্যই লাগবে। যেমন ধরেন HTML করেন, এরপর CSS করেন, এরপর জাভাস্ক্রিপ্ট দিয়ে ফাংশনাল বানান। তো এরপর আমি চিন্তা করলাম যে এত ঝামেলা না করে এটা কি চ্যাটজিপিটি দিয়ে করা যায় কিনা। কিন্তু কোশ্চেন হচ্ছে কিভাবে করব। ক্যালকুলেটরটা একবার দেখেন তো, আপনাদের কি মনে হয় চ্যাটজিপিটিকে কিভাবে বলে এটা HTML এ কনভার্ট করানো যায়? ভাবুন তো একটু। চলেন আগে দেখি ক্যালকুলেটরটা আসলে কিভাবে কাজ করে। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ইনপুট আছে মোট 4টা, এবং আউটপুট আছে 6টা। যেই ইনপুটগুলোর ভ্যালু চেঞ্জ করলে 6টা আউটপুটই চেঞ্জ হবে। এবার ফর্মুলাটা কিভাবে কাজ করে সেটা যদি বলি, তাহলে দেখেন এক্সেলে কিন্তু এগুলা প্রত্যেকটা একটা করে সেল, এবং প্রতিটা সেলের একটি করে নাম আছে। যেমন এই সেলের নাম হচ্ছে C5, এটা C7, একইভাবে G5 এবং G7। এবার এগুলো হচ্ছে প্রত্যেকটা একটি করে ফর্মুলা, যেগুলো মূলত আমাদের আউটপুট। আর ইনপুটের C5, C7, G5, G7 সেলগুলাই বিভিন্ন ভ্যালু দিয়ে যোগ বিয়োগ গুণ ভাগ করে কিন্তু আউটপুটে এই রেজাল্টটা শো করছে। এবার আমি ইনপুটগুলো একটু চেঞ্জ করে আপনাদের দেখাচ্ছি। দেখুন
ভ্যালুগুলো কিন্তু চেঞ্জ হচ্ছে। এখন সবথেকে ইম্পর্টেন্ট পার্টটা আমি আপনাদের দেখাবো যে কিভাবে আমি চ্যাটজিপিটির জন্য একটি প্রম্পট তৈরি করব, যেটা দিয়ে চ্যাটজিপিটি আমাদের এই ক্যালকুলেটরটা আমার ক্লায়েন্ট যেভাবে চেয়েছে ঠিক সেভাবেই করে দেবে। তো বুঝতেই পারছেন, চ্যাটজিপিটিকে ব্যবহার করার মূল মন্ত্রই হচ্ছে প্রম্পট বা কমান্ড, যে যেটাই বলেন। এখন চ্যাটজিপিটিকে যদি আপনি ঠিকমতো বোঝাতে পারেন, তাহলেই কিন্তু চ্যাটজিপিটি আপনার জন্য অনেক কিছুই করতে পারবে। আর যদি বোঝাতে না পারেন, তাইলে বলবেন যে ধুর, চ্যাটজিপিটি কিছুই পারে না। আচ্ছা, তো প্রথমেই আমাদের যে জিনিসটা লাগবে তা হলো ফর্মুলাগুলা। আউটপুটের ফর্মুলাগুলো আমি আলাদা একটা নোটপ্যাডে কপি করে রেখেছি। আমি দুইটা পাশাপাশি রেখে দিলাম, তাহলে আপনাদের বুঝতে সুবিধা হবে। দেখেন, এটা হচ্ছে আমাদের প্রথম আউটপুটের ফর্মুলা, এটা দ্বিতীয়টা, এটা 3 নাম্বারটা, এটা 4 নাম্বারটা, আর এটা হচ্ছে 5 নাম্বারটা। কিন্তু দেখতে পাচ্ছেন আমি কিন্তু 6 নাম্বার আউটপুটের ফর্মুলাটা এখানে কপি করে রাখি নাই। এর কারণ হচ্ছে এখানে দেখেন, যে 5টা আউটপুটের ফর্মুলা আমরা কপি করে রেখেছি, সেই 5টা আউটপুটের যোগফলই হচ্ছে আমাদের 6 নাম্বার আউটপুট, মানে টোটাল পাউন্ড। এখানে সবগুলোই কিন্তু পাউন্ড হিসেবে দেখানো হয়েছে। আর টেনশনের কিছু নেই, জিনিসটা একটু পরেই ভালোভাবে ক্লিয়ার হবেন যে কেন আমাদের 6 নাম্বার আউটপুট কপি করার দরকার হয়নি। এখন আমি কাজের সুবিধার জন্য সবগুলো ইনপুট ও আউটপুটের নাম এখানে লিখে রাখবো। এবার আসল কাজটা করব, মানে চ্যাটজিপিটির জন্য প্রম্পট তৈরি করব। তো আমাদের 4টা ইনপুট ও 6টা আউটপুট আছে, যেগুলো আমি সিরিয়ালি এভাবে ধরে নিলাম। এবার লিখব যে ইনপুট 1 ইকুয়াল এই ইনপুটের সেল নেম, যেটা হচ্ছে C5। ইনপুট 2 ইকুয়াল ইনপুট 2 এর সেল নেম C7। সবগুলা কিন্তু কমা দিয়ে লিখতে হবে। এবার ইনপুট 3 সমান ইনপুট 3 এর সেল নেম G5, এবং ইনপুট 4 সমান ইনপুট 4 এর সেল নেম, যেটা হচ্ছে G7। এবার এখানে একটা ফুল স্টপ দিয়ে দিলাম, কারণ এই লাইনের কাজ শেষ। একইভাবে আমি আউটপুটেরগুলোও দিয়ে দেব। যেমন ধরেন আউটপুট 1, আমাদের আউটপুট 1 হচ্ছে এটা, এবং আমাদের ফর্মুলা হচ্ছে এটা, আমি কপি করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। তো সেমভাবে সবগুলাই আমি দিয়ে দিচ্ছি। এবার দেখুন আমাদের আউটপুট 6, মানে টোটাল পাউন্ড, যেহেতু আউটপুট 1 2 3 4 5 এর যোগফল, তাই আমি সিম্পলি দিয়ে দেবো যে আউটপুট 6 ইকুয়াল আউটপুট 1 প্লাস আউটপুট 2 প্লাস আউটপুট 3 প্লাস আউটপুট 4 এবং প্লাস আউটপুট 5। এখানে আবার একটি ফুল স্টপ মেরে দিলাম। এবার শেষে আমি লিখব যে কনভার্ট দিস এক্সেল ফর্মুলা টু HTML অ্যান্ড জাভাস্ক্রিপ্ট। দ্যাটস ইট। আমাদের প্রম্পট কিন্তু রেডি হয়ে গেল। এবার আমি পুরোটা কপি করে নিলাম এবং চ্যাটজিপিটিতে গিয়ে এটা পেস্ট করে দেব। আর এন্টার দেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের কোড লেখা স্টার্ট হয়ে গিয়েছে। তো দেখা যাক রেজাল্টটা কি আসে। দেখতে পাচ্ছেন অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু আমাদের কোডটা রেডি হয়ে গিয়েছে। এবার আমি কোডটি কপি করে নিচ্ছি এবং এখানে একটি HTML ফাইল ক্রিয়েট করে নিলাম। এবার HTML ফাইলে কোডটি পেস্ট করে দিলাম। এখন চলেন ফাইলটা ব্রাউজারে রান করে দেখি। আমি ফাইলের লোকেশনটা কপি করে নিলাম, এরপর গুগল ক্রোমে HTMLটা রান করলাম। এবার দেখতে পাচ্ছেন আমাদের ক্যালকুলেটরটা ঠিক যেমনটি চেয়েছিলাম ঠিক তেমনই কিন্তু হয়েছে। মানে আমাদের 4টা ইনপুট ফিল্ড, সাথে 6টা আউটপুট, এবং ইনপুট ফিল্ডে আমাদের এক্সেলের সেল নাম্বারটাও কিন্তু উল্লেখ করে দিয়েছে। আর আউটপুট ফিল্ডটা দেখতে পাচ্ছেন ডিজেবল করা, যেহেতু এখানে শুধু আমাদের আউটপুটটাই শো করবে। এবার কথা হচ্ছে আমাদের ক্যালকুলেশনটা ঠিকঠাকভাবে হয় কিনা, এটাই তো দেখার বিষয়, তাই না? চলুন চেক করে দেখি। তো আমি এক্সেল ফাইলটা আবার ওপেন করে পাশাপাশি রেখে দিলাম। এবার এখানে যেই ইনপুটটা আছে আমি সেম ইনপুটটা দিয়েই চেক করে দেখি। আমাদের আউটপুটও যদি সেম আসে তাহলে বুঝবো যে উই আর ডান। তো আমি ক্যালকুলেট বাটনে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদের সবই কিন্তু মোটামুটি ঠিকঠাক, মানে প্রজেক্ট সাকসেসই বলা যায়। তবে এখানে একটু প্রবলেম আছে। যেমন দেখতে পাচ্ছেন আমাদের আউটপুট ভ্যালু কিন্তু ডেসিমেল সহ শো করছে, যেটা আমার ক্লায়েন্টের ক্যালকুলেটরে কিন্তু নেই। আর এর একটা সমস্যাও আছে, যেমন দেখেন আমি ইনপুটটা একটু চেঞ্জ করে দেখাচ্ছি।
দেখতে পাচ্ছেন দশমিকের পরে 5 বা তার অধিক ভ্যালু আসলে আমাদের আউটপুটের মান ক্লায়েন্টের ক্যালকুলেটর মানের চেয়ে কিন্তু কম আসতেছে। তো এটা ফিক্স করার জন্য আর চ্যাটজিপিটিতে যাওয়ার প্রয়োজন নেই। এখানে জাভাস্ক্রিপ্টের আউটপুটটা একটু মডিফাই করলেই কিন্তু আমাদের এই সমস্যাটা ফিক্স হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন চ্যাটজিপিটি কিন্তু জাভাস্ক্রিপ্টের টু ফিক্সড মেথডটা ইউজ করেছে, যেটা হচ্ছে কোনো নাম্বারের একটা রাউন্ড ফিগার ভ্যালু দেবে, মানে ডেসিমেলের পর 5 বা তার অধিক থাকলে একটা রাউন্ড ফিগার দিয়ে দেবে। তো এত ডিটেলসে যাচ্ছি না, আমি যদি 2টা কেটে এখানে এমটি করে দেই তাহলেই আমাদের আর ডেসিমেলের পরে ভ্যালুটা শো করবে না। তো আমি সেটাই করছি, ফাইলটা সেভ করে দিলাম। এবার চলেন আবার ট্রাই করে দেখি। এখন দেখেন এবার কিন্তু পারফেক্ট। এবার আমি ইনপুট নেমগুলো আপডেট করে দেব। দেখতে পাচ্ছেন আমাদের ক্যালকুলেটরটা কিন্তু রেডি। তো আশা করি আপনারা পুরো প্রসেসটা বুঝতে পেরেছেন। এবার আমি চ্যাটজিপিটি দিয়ে পুরো ক্যালকুলেটরটা সিএসএস দিয়ে একটু ডিজাইন করে নিব। এখন যেটা আছে এটা তো আর ক্লায়েন্টকে ডেলিভারি করা যায় না, তাই না? আর ক্লায়েন্ট কিন্তু আমাকে $100 পেমেন্ট করেছে। আর সব থেকে বড় বিষয় হচ্ছে নিজের কাজের কোয়ালিটি তো ঠিক রাখতে হবে, তাই না? তো সম্ভবত ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই ডিজাইনের পার্টটা আপনাদের দেখাচ্ছি না। আর আপনারা যদি চান তাহলে হয়তো পরে একটি সেপারেট ভিডিও বানাবো যেখানে চ্যাটজিপিটি ইউজ করে কিভাবে HTML স্টাইল করা যায় সেটা দেখাবো। এখন আপনাদের ক্যালকুলেটরের ফাইনাল ডিজাইনটা দেখাবো এবং কাজটা ডেলিভারি করে দেখাবো, এবং সাথে ডেলিভারি করার পর ক্লায়েন্টের ফিডব্যাক কেমন ছিল সেটা দেখাবো। দেখতে পাচ্ছেন আমার ফাইনাল কোডটা কিন্তু রেডি। এখানে আমি জাভাস্ক্রিপ্টটা বডির উপর এবং সিএসএসটা বডির ঠিক নিচে রেখেছি, আর সব কিছু এক ফাইলের মধ্যেই রেখেছি যেন ক্লায়েন্টের কোডটা ওয়েবসাইটে ইমপ্লিমেন্ট করতে সুবিধা হয়। আর সিএসএস কোডটা কিন্তু আমি মিনিফাই করে নিয়েছি, তাই দেখতে এমন দেখাচ্ছে। এবার ফাইনাল কোডটা আপনাদের রান করে দেখাই। দেখতে পাচ্ছেন এই হচ্ছে ফাইনাল ডিজাইন, এবং এটা এখন ডেলিভারি করার জন্য রেডি। তো ডেলিভারি করার পর আপনাদের দেখাচ্ছি। দেখতে পাচ্ছেন প্রজেক্টটা কিন্তু আমি ডেলিভারি করে দিয়েছি। তো ডেলিভারি করার অল্প কিছুক্ষণের মধ্যেই কিন্তু ক্লায়েন্ট অর্ডারটা অ্যাকসেপ্ট করে, এবং অর্ডার পেজে গিয়ে যদি আপনাদের একটু দেখাই, দেখতে পাচ্ছেন ক্লায়েন্ট কিন্তু $15 টিপসও দিয়েছে। এর মানে বুঝতেই পারছেন ক্লায়েন্ট কিন্তু কাজে বেশ সন্তুষ্ট। আর এই হচ্ছে ক্লায়েন্টের রিভিউ। তো দেখে ফেললেন, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটি দেখে অল্প কিছু হলেও আপনারা শিখতে পেরেছেন। আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন, আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। আজকের মতো এতটুকুই। আপনাদের সাথে আমার আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং বেশি বেশি শিখতে থাকবেন।